কি বড় শাক, একটা শাক বানিয়েছি। আর এই দেখো কি বড় শাক। এই শাকটা দিয়ে ঝিঙা কিনে এনেছে, এই ঝিঙে দিয়ে লঙ্কা দিয়ে সয়াবিন যদি থাকে ভালো দেব, দিয়ে একটা তরকারি হবে। আর এই ওলটা দেখছো, ওলটা বাগানের ওল, আজকে তোলা হয়েছে। আর এই পাতাটা কি বলো তো, টকমস্তান গাছের পাতা। অন্ন বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, আর এই পাতাটা আলাদা সেদ্ধ করব। আর এইগুলো আছে, বাছাবাছির কাজ চলছে। আর দুটো লঙ্কা ভাজবো, সেদ্ধর পরে মেখে গোপুলকে দেব, তারপরে সবাই প্রসাদ সেবা করবে। আচ্ছা, এটা তো গেল। আর একটা দেখো, ওই দেখছো ওটা চাল কুমড়োর ডাঁটা, ওটাকেও বানাতে হবে। ওটাও আলু দিয়ে সয়াবিন দিয়ে রসা হবে গোপুলের, সব বাগানের। আমাদের বাড়ি গ্রামে, তো গ্রামে বাস করি। গ্রামে কত শাক সবজি গাছপালা, সব কিছু সবুজ সবুজ। তোমরা যদি গোপুলের বাড়ি আসতে চাও তাহলে চলে এসো সকাল সকাল। কদিন পরে পেঁপে হবে, পেঁপে গাছটা বড় হয়েছে। যখন পেঁপে পারবো আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, জানাবে। আর আমার এত হাজার ইউটিউব চ্যানেলের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য। তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি প্রত্যেক দিন গোপুলের ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। সঙ্গেই দেখো মাছিকেও দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবে। কিন্তু এই অম্লমধু, এই টগমস্তান গাছের পাতা কেউ যদি না খেয়ে থাকো, খাবে সেদ্ধ করে আলুর সঙ্গে মেখে ভাজা লঙ্কা দিয়ে। আর যারা যারা পেঁয়াজ খাও তাদের ব্যাপারই আলাদা, ঠিক আছে? সবাই ভালো থাকবে, টাটা।